জয়রামবাটি ব্লগ পার্ট 2। এই দেখো ভোর 4টের সময় তোলা ছবি এটা। আমরা আজকে গিয়েছিলাম সকালবেলায় ভোর 4টের সময় মঙ্গল আরতি দেখার জন্য। তো ফার্স্টে আরতি হয়, দেন তারপরে না একটা বেড চ্যান্টিং বা এরকম কিছু একটা হয়, মনে হয় সেটা। এ দেখো একজন তোমায় দেখালাম মাকে। কত মানুষ এসেছে দেখেছো? মানে এত ভোরবেলা তো অন্ধকারে সবাই ঘুম থেকে উঠে এসেছে, যা খুব দেখে খুব ভালো লাগলো। তারপরে আমি সারাক্ষণ ঘাটে বসেছিলাম। আজকে আমরা পাশাপাশি কয়েকটা জায়গা দেখতে যাবো আর কি, মায়ের বাবার। আবার বিকালবেলা করে আমাদের কামারপুকুরও যাওয়ার প্ল্যান আছে, দেখা যাও কতটা কি এক্সিকিউট হয়। এই দেখো এটা হচ্ছে আমোদর নদ, বলে নাকি মা এখানে স্নানে আসতেন তার ভাইদেরকে নিয়ে। এরকম ছবিও করা আছে, কি সুন্দর যে সাজানো জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে অবাক লেগে যাবে। হ্যাঁ, নদী যেটা নদটা সেটা একটু নোংরা, কারণ ওখানে ঠাকুর ফাকুর ভাসিয়েছে দেখলাম মনে হচ্ছে। তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম অ্যাকচুয়ালি। এখানে ছবিও দেয়া আছে। মা নাকি বলতো মায়ের কাছে এটাই মায়ের গঙ্গা। মা বিয়ের আগে বিয়ের পরেও তো মা জয়রামবাটিতে অনেক দিন থেকেছেন, তখন নাকি এখানেই স্নানে আসতেন। অনেকে বসে আছে নিজের মতো করে। আর এটা হচ্ছে মায়ের বিশ্রামাগার বলতেন মা, কারণ মা এখানে দক্ষিণেশ্বর যাওয়ার আগে না মা এখানে বিশ্রাম নিতেন। ওই জায়গাটার নাম হচ্ছে কয়ালপাড়া, ওই ছোট একটা মঠও আছে ওখানে। এটা আমরা এসেছি শ্রীহর, এখানেই অ্যাকচুয়ালি মায়ের জন্ম। মা সেই বেলগাছ থেকে নেমে নিজের মায়ের কাছে এসেছিলেন না, যে মা আমি তোমার কাছে এলাম এরকম করে। তো ছবি তোলা এলাও নয় বলে আমি আর ছবি তুলি নিয়ে সেসব জায়গায়, নাহলে বেলগাছটা কিন্তু এখনও আছে, সেই বেলগাছের বীজ থেকে হওয়া বেলগাছটা এখনও আছে। আর এটা আমরা এসেছিলাম বিকালবেলায় কামারপুকুর। এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা, এখানে ঠাকুর পড়েছেন। এই হচ্ছে সেই লাহাবাবুর দুর্গা মন্দির যেখানে ঠাকুর পুজো করতেন, আর এখান থেকেই কিন্তু ঠাকুরের দক্ষিণেশ্বর যাওয়া শুরু। এখানকার মানুষরা হয়তো আরও ভালো করে এখানকার বর্ণনাগুলো দিতে পারবেন, আমি হয়তো অতটা সঠিক কিছু বলতে পারলাম না, কারণ আমি যেটুকু বলেছি সেটুকু আমি ছোটোবেলা থেকে শুনে আসা বাবা কাকাদের মুখ থেকে, সেটুকু আমি বলেছি তোমাদেরকে। আর কামারপুকুর জয়রামবাটি না একবার সত্যি সবাইকার ভিজিট করা দরকার। এখানে আর কিছু না থাক, মনের শান্তি।